হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবার আজকে একটা নতুন একটা দিনের গল্প নিয়ে। সো সকলে কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আর আমি তো তোমাদের ভালোবাসা আগেই বলেছি, খুবই ভালো আছি। তো আজকে একটু বেসিক্যালি মনটা খারাপ, কারণ আমি কাল যাচ্ছি কল্যাণী ফিরে। তো সেই কারণে একটুখানি মনটা খারাপ। আর এইদিকে দেখো, মেয়ে মানে একদম ফুল টু এনজয় করে মামা বাড়ি আসলে। আর এই যে ও হচ্ছে ওর ছোট মামার সাথে একেবারে মিলে বড় মামার সাথে পুরো ঝগড়া শুরু করে দিয়েছে। তো আসলে কি বলো তো, মানে আমার মেয়ে যখন আমার বাবার বাড়ি হোক বা আমার শ্বশুর বাড়ি হোক যখন যায়, আর বিশেষ করে যখন এই সব বাচ্চাগুলো একসাথে হয়, মানে ওর আনন্দের একটা সীমা থাকে না। বাট আজকে তো বলছি যে কাল আমরা ফিরে যাব, আর তার মধ্যে মা আজ চলে যাচ্ছে হচ্ছে মাসির বাড়ি, কারণ মা যাবে বৃন্দাবন। তো ওখান থেকে মার কাল ট্রেন, তো মাকে তো সেই জন্য আজকে যেতেই হবে ওখানে। তো সেই কারণে আমরাও আজকে ফালাকাটায় চলে যাব কাল, যেহেতু আমাদের ভোর ভোর বেরোতে হবে। বাট এবার আমার যাওয়ার সময় মন খারাপটা একটু কমই হচ্ছে। যদিও বলতে পারো মা যাচ্ছে বৃন্দাবন, সেটার জন্য তো একটুখানি আনন্দও হচ্ছে, বাট মা যাচ্ছে মানে একটুখানি মন তো খারাপ হবেই। বাট তার মধ্যেও একটা বলতে পারো আনন্দ আছে। তার কারণ এবার আমাদের সাথে কল্যাণী যাচ্ছে আমার বোন। কারণ ওকে এতবার করে বলি যে আয় আয়, ওর আর সময় হয় না। বাট এবার ওকে জোর করে ধরেছি যে আমরা যেহেতু আর কয়েকদিন পরে আবার আসবো, যেহেতু আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো সেই কারণে বোনকেও নিয়ে যাচ্ছি। তো সত্যি এবার ভালোই লাগছে যেতে। ভালোই হয় কত বলো না, যাওয়ার সময় যদি মা বা বোন বা কেউ যদি সাথে যায় না, তাহলে কি মন খারাপটা অতটা মনে হয় না বা লাগে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনও চলে এসেছে। আর এই যে দেখো, মা ট্রেনে উঠে গেছে। এটা হচ্ছে ভিস্তাড্রোম ট্রেন, তোমরা অনেকেই হয়তো নাম শুনেছো। তো যারা ট্যুরিস্ট তাদের জন্যই মানে এই ট্রেনটা মেইনলি করা হয়েছে। এত সুন্দর যেটার ভিউ, মানে তোমরা যখন মানে উঠবে তখনই হয়তো বুঝতে পারবে। মানে এত ভালো লাগে দেখতে, যখন জঙ্গলের মধ্যে দিয়ে এরম বড় বড় জানলাগুলো ধারে বসে থাকবে আর ট্রেনটা যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাবে, মানে একটা আলাদা লেভেলেরই ভালো লাগে। তো আমার অনেক দিন এই রুটে সত্যি ট্রেনে কোনো জার্নি করা হয়ইনি বলতে পারো। কারণ কি বলো তো, মানে আমি ওই কল্যাণী টু মাদারিহাট টু ফালাকাটা করতে করতে আমার দিন চলে যায়, তাই আর কোথাও যাওয়া হয় না। আর এই যে দেখো, মা ট্রেন ছেড়েও দিয়েছে। বাট একটা দুঃখের বিষয় হলো যে আমার হাজব্যান্ড মার সাথে দেখা করতে চেয়েছিল বলে মানে এসেছে, বাট মানে ট্রেনটাও ছেড়েছে, ও ঢুকেছে। কারণ আমারই দোষ, কারণ ওর দেখাটা হয়নি। তার কারণটা হচ্ছে কারণ আমি ওকে বলেছিলাম 3:30টায় ট্রেন, তো ও সেই মতো করে 2:30টায় ভেবেছে বাড়ি থেকে বেরোবে, তো আরামসে ও 40 মিনিটে মাদারিহাট ঢুকে যাবে। বাট ট্রেন ছিল তো 3টের সময়। তো সেই কারণে কি বলতো, মানে ও মানে এত লাগ খারাপ যে ও গেটে আটকে গেছে, আর এদিকে ট্রেনটাও ঢুকে গেছিলো ওই সময়টা। আর যখন মানে গেট খুলেছে, ও যখন স্টেশনে পৌঁছেছে ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। বাট ওই যে মা দেখলে না হাত বের করে রেখেছিল, ওই হাজব্যান্ডের জন্যই, মানে ওর যার সাথে যদি দেখা হয় ওই হাত দেখাচ্ছিল। তো যাই হোক, একটুখানি ওরমভাবে হাত দেখেছে, তো দেখা হয়েছে। আর এইদিকে দেখো, আমরা মাদারিহাট থেকে ফালাকাটা চলে এসেছি। আর যাক, মেয়ের এবার একটুখানি হয়তো মনটা ভালো লাগবে, কারণ দেখলেই তো স্টেশনে মেয়ে খুব কাঁদছিল, মানে ওর দিদুন চলে যাচ্ছে বলে। তো অনেকটা সময় ধরেই মানে বাড়ি এসেও মানে কাঁদছিল খুব। তো ভালো হয়েছে যা দেখো, এই যে সবাই এসেছে, তো সেই কারণে এখন মেয়ের একটুখানি মনটা ভালো হয়েছে। আর এসে এই দুটোতে মিলে সেই মজা করছে, দেখো কি সুন্দর ব্যাগ নিয়ে ছোটাছুটি করছে, সবাইকে বাই করছে। বাট আমার এত কিছুর মাঝেও একটুখানি মন খারাপই হচ্ছে বলতে পারো। নিজের জন্য বলছি না, ওই মেয়ের জন্য। কারণ মেয়ে তো গিয়ে সে আবার একা হয়ে যাবে, একা ঘরের মধ্যে থাকতে হবে। তো এখানে তো ওর অনেক সাথী, তো সেই কারণে একটুখানি মেয়ের কথা ভেবেই মনটা খারাপ লাগছে। বাট কী করা যাবে বলো, বাড়ি দূরে হলে তো এই একটা সমস্যা, তাই না? সবাইকে তো আর সবসময় একসাথে পাওয়া যায় না। তো এই অকেশনগুলোতে যখন বাড়ি আসি তখন সত্যিই খুব আনন্দ হয় যে সবাই একসাথে থাকি। বাচ্চাগুলোরও কত ভালো লাগে, তাই না? আর এই যে দেখো, এই বাজিগুলো আমি মাদারিহাট থেকে নিয়ে এসেছি, ওর বাবা নিয়ে গেছিলো কালী পুজোর দিন মেয়ের জন্য। তো সব তো আর ফাটানো হয়নি, তো সেই কারণে বাকিগুলো আমি নিয়ে এসেছি আজকে। তো ভাবলাম বাড়িতে বাচ্চাগুলোও আছে, তো ওদের ভালোই লাগবে। তো এনে ভালোই হয়েছে, বাচ্চাগুলো খুব আনন্দ করেছে জানো তো। আর এই তারাবাতিগুলোই বাচ্চাগুলো ধরিয়েছে, আর যে কটা চরকি ছিল ওর বাবা ধরিয়ে দিয়েছে। তো প্রথমের দিকে তো ও বলছিল যে বেকার নিচ্ছ এগুলো আবার বোঝাই করে। তো আমি বললাম চলো না নিয়ে যাই, বোঝাই করে যখন নিচ্ছি ফালাকাটায় না হয় রেখে দেবো যদি কেউ না ফাটায়। তো ভালোই হয়েছে, আনার পর বাচ্চাগুলো মানে সেই আনন্দ করেছে।
তো কাল আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকালবেলায় বেরোবো, তো সেই কারণে ঘুম থেকে উঠে গেছে আর মা দিচ্ছে পুজো। আর এইদিকে আমার বর ঘুম থেকে উঠে ওর যেটা ডিউটি সেটা হচ্ছে চা বানানোর, তো ও চা বানাতে চলে গেছে। তো এই যে ও এখন আমাদের জন্য চা বানাচ্ছে, এবার চা খাবো, তারপর একে একে করে স্নানে চলে যাব। তো আমি তো উঠে গেছি, এবার গিয়ে বোনকে উঠতে বললাম। তো এই যে দেখো বোন উঠেছে। তো প্রথমে তো উঠতে চাইছিল না, তো পরে একটুখানি হুদিশ আসলো যে না আজকে তো আমাদের যেতে হবে। তো সেই কারণে এই যে ধরপড় করে পুরো উঠেছে। আর বাট মেয়েকে এখনও তুলছি না, কারণ যেহেতু আমাদের এখনও স্নান হয়নি, তো আমরা স্নান টান করে নিয়ে তারপর একেবারে মেয়েকে তুলবো। তো চলো এবার চাটা খেয়ে নিই, তারপর গিয়ে স্নান টান করে তোমাদের সাথে কথা হচ্ছে। তো স্নান টান করে খেয়ে দিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে রেডি করে এই যে আমরা ফালাকাটা থেকে জাস্ট বেরোলাম। এখন ওই ঘড়িতে 8টার মতন বেজে গেছে। তো আমরা এখনই জাস্ট বেরোলাম দুগ্গা দুগ্গা করে। তো এবার একটুখানি বলতে পারো আধ ঘন্টা আগেই হয়েছে, নাহলে আমাদের 8:30টার আগে কোনোবারই হয় না। বাট এবার 8টার সময় বেরোতে পেরেছে। তো অনেকক্ষণই হয়েছে গাড়িতে বসেছি। তো যেহেতু ভিডিওটা কেটে কেটে দেখাই না, তো সেই কারণে হয়তো তোমরা বুঝতে পারছো না। তো অনেকটা রাস্তায় চলে এসেছি। তো মেয়ের একটুখানি কিছু খুচকাচ খেতে ইচ্ছে করছে। তো ওর ঠাম্মি এই যে দেখো এই খই দিয়ে গুড় দিয়ে এটা ভেজে দিয়েছে। তো এটা এখন মেয়ে বসে বসে খাচ্ছে। তো মাঝে তো ঘুমিয়েও গেছিলাম। তো এখন অনেকটা পথ চলেও এসেছি, এবার ওই গাজল চলে এসেছি, এবার করব খাওয়া দাওয়া। তো মাঝে তো ঘুমিয়ে গেছিলাম, তো সেই কারণে আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো এবার খেয়ে দিয়ে নিয়ে তারপর ভেবেছি একটা টানা আবার ঘুম দেবো। তো মাঝে আর তোমাদের সাথে আর কথা হয়তো হবে না। তো চলো খাওয়ার টেবিলে বসে তোমাদের দেখাচ্ছি কী খেয়েছি। তো এই যে অ্যাজ ইউজুয়াল আমাদের থালি নেওয়া হয়েছে। তো একটা চিকেন আর একটা মাছ নেওয়া হয়েছে থালিতে। তো এটাই এখন খাবো। তো মাছটা আসছে, তো এবার আমরা খেয়ে নিই। আর মেয়েকে মাঝে বাড়ি থেকে একটুখানি ভাত ডাল ডিম সিদ্ধ নিয়ে এসেছিলাম। তো তো সেটাই মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, কারণ মেয়ে না আর খেতে চায় না হোটেলে এখন গিয়ে। তো সেই কারণে মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি। তো এবার আমরা খেয়ে দিয়ে নিয়ে বেরিয়েও গেছি। তো মেয়ে তো প্রথমে ঘুমোতে চাইছিল না, পরে আমি মানে জোর জবরদস্তি করে ঘুম পাড়ালাম। কারণ কি মানে যদি ও না ঘুমে তাহলে আমরা ঘুমোতে পারবো না। আর যেহেতু আমার একটুখানি বমি হয়, তো আমার সাথে সাথে বোনেরও হয়। তো সেই কারণে তো প্রতিবার আমি মানে বমির ওষুধ মানে খেয়েই গাড়িতে উঠি। তো এবার জানি না কি ওষুধ দিয়েছে, তোমাদের জাস্ট কি বলবো, মানে ওটা খেলে জাস্ট শুধু তোমার পুরোটা রাস্তা ঘুমই পাবে গাড়িতে। মানে আমরা জাস্ট বসে থাকতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। তো খেয়ে দিয়ে নিয়েও আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক মেয়েকে কোনোরকম ঘুমটুম পাড়িয়ে দিয়েছি। তো এখানে আবার বর দাঁড়িয়েছে চা খাবে বলে পাপ্পু ধাবায়, বাট আমরা আর নামিনি, কারণ সবাই ঘুমোচ্ছিল আর আমারও ভীষণ ঘুম পাচ্ছিল। তো সেই কারণে আর নামিনি। তো এই যে দেখো আমরা এখন জাস্ট ঘড়িতে 8টা বাজে, আমরা কল্যাণী ঢুকে গেছি। মানে এবার পুরো রেকর্ড, মানে আমরা এত আগে পৌঁছে গেছি মানে বলার মতন না। কারণ প্রতিবার সত্যিই জানি না কেন মানে রাস্তায় আমাদের এত কপাল খারাপ থাকে যে জ্যাম আমরা পাবোই, আগে বেরোলেও জ্যাম পাবো। তো এবারও কপাল সত্যিই খারাপই ছিল, জ্যাম পেয়েও ছিলাম। বাট আমার হাজব্যান্ড বুদ্ধি করে করে না, যেই দেখেছি একটু আগে গাড়িগুলো সব ব্যাক করছে, ও আর না গিয়ে পুরো ডান দিক দিয়ে মানে ঘুরিয়ে নিয়েছে গাড়ি, যে না কোনোভাবে আর জ্যামে ফাঁসা যাবে না। কারণ বাচ্চা নিয়ে জ্যামে ফাঁসলে যে কি জ্বালা, যারা এরম মানে কি দূরে ট্রাভেল করো তারা ঠিক বুঝতে পারবে। তো এই যে দেখো আমরা কল্যাণী চলে এসেছি। আর কল্যাণীতে তো এখনও উৎসব চলছেই, এর এই মাঠটাতে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। তো সেই কারণে এই সমস্ত লাইটিং, আর কল্যাণী এখনও পুজো ড্যামেজ কিন্তু কাটেনি, তো সেই কারণে লাইটিংগুলো কোথাও খোলেনি। তো সব কিছুর মাঝে একটা জিনিস, যে প্রতিবাদটা হয়তো অনেকেই ভুলে গেছে, বাট এই যে দেখো কিছু মানুষ এখনও ভুলেনি। তো বেঁচে থাকুক এইসব মানুষগুলো যারা এখনও মানুষের পাশে থাকে। তো এই যে বাড়ি পৌঁছে গেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।